এগুলো 20 পয়সা করে পিস, 2 টাকা 2.5 টাকা। ফুলটার কালার এরকম কেন, কি ধরনের ফুল আছে? আচ্ছা করে কত দাম? আমার তো ভালো লাগছে। কটা আছে? বহরু থেকে বারুইপুর দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষজন বিভিন্ন মরশুমি ফলের চাষের উপরে নির্ভরশীল। তার মধ্যে জামরুল হলো অন্যতম একটি ফল। আমরা এখন যাচ্ছি জামরুল বাগানে। রেজাউল্লাহ এই সামনে যাচ্ছেন, ইনি একজন চাষি, ওনার অনেক গাছ আছে, তো উনি আমাদের দেখাবেন জামরুল বাগানটা। জামরুলগুলো প্লাস্টিক বাঁধা হয়েছে কেন? পোকাটা নষ্ট করে, সেই জন্য করে প্লাস্টিক বাঁধা। আপনার এখানে কত জামরুল গাছ আছে? গোটা 30-40 গাছ আছে। তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকার উপদ্রবে প্রতি বছরই অনেকটাই এই মরশুমি ফসলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ফলে প্রতি বছরই খুবই দুশ্চিন্তার মধ্যে থাকেন এই এলাকার চাষিরা। চাষের ক্ষেত্রে কি জামরুল নষ্ট হয় খুব? হ্যাঁ, নষ্ট তো হয়, পোকা নষ্ট করে বেশি। ঝরে পড়ে আছে, সব গাছতলা সব পড়ে আছে ঝরে, ঘরের জন্য সব পড়ে পড়ে ঝরে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এই বোঁটাগুলো এগুলো ঝরে গেল কেন? আবহাওয়ার কারণে, কখন বৃষ্টি কখন গরম, আবহাওয়া থাকলে জামরুল ঠিক থাকে। আবহাওয়া যদি চেঞ্জ হয়ে যায়, মাল সব ঝরে যায়। বছরে কোন সময়তে কোন সময় জামরুলটা হয়? শীতের সময় ওটা বিষ মেরে আনতে হয়, আর এটা সিজন। যখন তোলেন একসাথে কত জামরুল তোলেন? 500 করে প্রতিদিন পাওয়া যায়। এই আমরা বারাইপুরে নিয়ে যাই, সূর্যপুরে। বাগানের মধ্যে যেমন আছে ছোট ছোট গাছ, তেমনি রয়েছে বহু বছরের পুরানো বড় বড় জামরুল গাছ। এ যেন গাছ আর গাছের গোলকধাঁধা। অনেকটা রাস্তা মেন রোড থেকে হেঁটে, অনেক গাছ, এখানে প্রচুর বাগান, কাঁঠাল, জামরুল, লিচু, এছাড়াও অনেক ফলের চাষ আছে। মূলত এখানে ফল চাষ হয় এবং এই জায়গাগুলো খুব উর্বর। পাশে দিয়ে একটা বড় খাল আছে। যতদূর চোখ যায় বাগান ছাড়া এখানে কিছু নেই। তবে আপনারা যদি কেউ আসেন, এই দাদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। অবশ্যই দাদার সঙ্গে আসবেন, কেননা এই বাগানের ভিতরে হারিয়ে গেলে আর বেরোতে পারবেন না। চারিদিকে এত বাগান, প্রচুর গাছ। আমার চারিদিকে দেখুন, কোথাও আপনি কোনো লোকজন দেখতে পাবেন না। এই যে লাল লাল কালার আসছে, এরকম কালার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো লাল জামরুল গাছ আছে। এই যে বাজারে দেখছেন লাল জামরুল। দাদা, এটা কি লাল জামরুল গাছ, তাই তো? এটা লাল জামরুল গাছ। এই জামরুল কি ফলন বেশি হয় না কম হয়? এই লাল জামরুলটা ফলন কম হয়। কি দাম পান বেশি? এটার দাম বাজারে দাম বেশি। দেখুন, এই সুন্দর বলে এর দামও বেশি। মানে বছরে কোন সময় লাল জামরুলটা হয়? এ দুটো টাইমই হয়। এই সিজনে হয় আর শীতে হয়। শীতেরটা বিষ মেরে আনতে হয়। শীতের জামরুলের দামও বেশি, 2000 টাকা শ। ছোটোবেলায় এরকমই হয়, এই যত বড় হবে লাল হবে, সাদা জামরুল, কিন্তু এটা ওই রকম কালার হয়ে যাবে। আচ্ছা, এই কালার হয়েছে। বন্ধুরা, আপনারা যদি বাগান থেকে সরাসরি জামরুল, পেয়ারা, গোলাপজাম, আঁশফল, এই রেজাউলদা আছেন, এই রেজাউলদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যদি আপনারা মনে করেন যে লাল জামরুল গাছ আপনার বাড়িতে 4-5টা বসাবেন, সবুজ জামরুল গাছ যদি বসাবেন, তাহলে এই দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশান বক্সে, আপনারা যোগাযোগ করবেন। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকুন। অবশেষে গাছের গোলকধাঁধা থেকে বেরিয়ে চলে এলাম নিকটবর্তী সূর্যপুর হাটে। এখানে ফলের দাম দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। আচ্ছা করে কত দাম? দাম 150 টাকা। লিচু বান্ডিল কত করে?
70 টাকা, এক বান্ডিলে কত থাকে? 50 পিস। এটা কি জাতের জামরুল? এটা কি বলে জামরুলটা? হ্যাঁ, লাল জামরুল। আমার সমেদাটা তুলবেন তো, তারপর তো ভালো লাগবে, তারপর তো ভালো লাগবে। এই লাল জামরুলের শ কত করে? 500 টাকা সব, 500। 500 টাকা শ। বাগান আছে এই কৃষ্ণমন। ও আচ্ছা। সময়টা সিজন ধরো, এটা এই সময়টা একটু বেশি, আরো 2 মাস আগে থেকে হচ্ছে। স্যার আমাদের এটা কটা আছে? কত করে শ? কি শ দরে বিক্রি হয়? কত টাকা শ? 2 টাকা 2.5 টাকা, এ মাল হচ্ছে 20 টাকা। মানে 2 টাকা পিস পড়ে, তাই তো? মানে 200 টাকা শ। এগুলো আলাদা? 2 টাকা পিস, এগুলো হচ্ছে 20 পয়সা 30 পয়সা, এগুলো 20 পয়সা করে পিস, তাই তো? 20 পয়সা পিস। আর এইগুলো 2 টাকা পিস। হ্যাঁ, ওইগুলো 2 টাকা। হাট কখন থেকে খোলে? ভোর থেকে 3টে থেকে 3টে থেকে। আচ্ছা। বান্ডিল বান্ডিল এরা 2 বান্ডিল আছে, তাই তো? 2 বান্ডিল 200 টাকা, 200 টাকা। 100 টাকা বান্ডিল, মানে একটা বান্ডিলে 50টা করে থাকে। 50 টাকা করে আছে। ওই জামরুলটার কালার এরকম কেন? কি ধরনের জামরুল? এই জাতে তো? কত করে শ? জামরুল আনেন কোথা থেকে? নোরগ্রাম। এটা কোন জায়গায়? এই বলবলিয়া থেকে খানিকটা দূরে। দিনভর বাগানে এবং ভোর 3টে থেকে হাটে এলাকার চাষিদের এই রোজ নামচা চলে আসছে যুগ যুগ ধরে।